একসময়কার প্রাণবন্ত এই শহর আজ পরিণত হয়েছে মৃত্যুর উপত্যকায়। ধূসর ধ্বংসস্তূপ, ছিন্ন ভিন্ন ভবন, নিঃস্ব মানুষ। এটাই এখনকার রাফা। গাজার দক্ষিণে অবস্থিত এই শহরটি আজ কার্যত মুছে গেছে মানচিত্র থেকে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর গাজার রাফা শহরের 90% আবাসিক এলাকা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের মতে শহরের প্রায় 12,000 বর্গমিটার এলাকা ধ্বংস হয়েছে। এক কথায় বলা যায় রাফা সম্পূর্ণ নিশ্চিহ্ন। শুধু বাড়িঘর নয়, ইসরায়েলি বোমায় রাফার 12টি হাসপাতালের প্রতিটি ধ্বংস হয়েছে। এর মধ্যে শহীদ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালকে বিস্ফোরক রোবট দিয়ে উড়িয়ে দেয়া হয়। ধ্বংস হয় মাতৃসদন এবং ইন্দোনেশীয় হাসপাতালও। ফলে চিকিৎসা সেবা একেবারেই শূন্য। শিক্ষাক্ষেত্রেও একই পরিণতি। 8টি শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস, বাকিগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আর প্রার্থনার স্থান মসজিদ, প্রায় 100টিরও বেশি মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। সরকারি অবকাঠামোগুলোতেও চালানো হয়েছে আঘাত। 36টি সরকারি ভবনের মধ্যে 30টিই ধ্বংস। এর সঙ্গে ধ্বংস হয়েছে বাজার, সরকারি অফিস এবং বিভিন্ন জনসেবা কেন্দ্র। পানীয় জলের উৎস নিশানা থেকে বাদ যায়নি। 24টি কূপের মধ্যে 22টিই ধ্বংস, যার মধ্যে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কানাডা ওয়েল। এর সাথে পানি বিতরণ ব্যবস্থাও ধ্বংস হওয়ায় কোনো মতে বেঁচে থাকা মানুষগুলোও পানির জন্য হাহাকার করছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বলতে আর কিচ্ছু অবশিষ্ট নেই। 85% নেটওয়ার্ক ধ্বংস করে দেয়া হয়েছে। ফলে পুরো শহর এখন এক দূষিত, রোগবাহী, মানব বসবাসের অযোগ্য পরিবেশে পরিণত হয়েছে। কৃষি জমিও ছাড় পায়নি। হাজার হাজার একর জমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ধ্বংস হয়েছে রাস্তাঘাট, 320 কিলোমিটার সড়ক নিশ্চিহ্ন। এই রাফা একসময় 3 লাখ মানুষের বসবাসের স্থান ছিল। এখনই সেখানে শুধুই ধ্বংসস্তূপ, আর্তনাদ আর নিঃস্ব মানুষের কষ্টের প্রতিধ্বনি। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে শহরের জীবন প্রবাহ, চিকিৎসা, শিক্ষা, পানি, খাদ্য, আশ্রয়, সবকিছু। আর রাফার এই চিত্র কেবল যুদ্ধের ফল নয়, এটি এক পরিকল্পিত ধ্বংসযজ্ঞ, নির্মূল, নিশ্চিহ্ন করবার অভিযান, যেখানে লক্ষ্য শুধু অবকাঠামো ধ্বংস নয়, বরং গোটা এক জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা, ফিলিস্তিনের অস্তিত্বকেই মুছে ফেলা।